আরে কি করে খুব জোর পায়খানা পেয়েছে, এবার কোথায় যাই? এখান থেকেই করে দি, কেউ তো নেই। আরে কি দারুণ সিগারটা, খেতে দারুণ মজা। আরে আকাশ থেকে কি পড়লো এমন পাতলা পাতলা? কি দুর্গন্ধ! কেউ হেগে ফেলেনি তো আমার মাথায়? সিগারটাও মিশে গেল। বিয়ের পর প্রথমবার সঞ্জয় নিজের বউ রূপালীকে নিয়ে নিজের গ্রামের বাড়িতে আসে। আরে রূপালী, এই দেখো আমাদের ঘর। সঞ্জয় নিজের বউকে নিজের ঘর দেখাচ্ছিল, তখনই বাইরে থেকে সঞ্জয়ের বোন সোমা নিজের দাদাকে দেখতে পেয়ে দৌড়ে চলে আসে। আরে দাদা, দাদা তুই এসেছিস? দাদা, আরে দাদা আরে হ্যাঁ সোমা, তুই ঠিকই ধরেছিস। এ হলো তোর বৌদি রূপালী, আর রূপালী এ হলো আমার বোন সোমা। আরে বাহ, কি মিষ্টি পার আমার বৌদি। বৌদি চলো চলো চলো, ঘরে চলো, মা আর বাবা দেখে খুবই আনন্দিত হবে। মা, বাবা, মা তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কে এসেছে। সোমার আওয়াজ শুনে সোমার মা বাবা সোমনাথ এবং কমলা দুজনে বাইরে আসে। হ্যাঁ রে সোমা, এত চেঁচামেচি কিসের করছিস সকাল সকাল? আরে মা, ওই দিকে দেখো, দাদা বৌদিকে নিয়ে এসেছে প্রথমবার। আরে সঞ্জয়, তুই এসেছিস, বৌমাকে এনেছিস? বাবা, খুবই ভালো কথা। তো বাইরে কেন দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢোক। আরে সোমা, তুই তখন থেকে নিজের বৌদি দাদাকে বাইরে রেখেছিস কেন? নিয়ে ঘরে আয়। চলো বৌদি, ঘরের ভেতরে চলো। তারপর সবাই ঘরের ভেতরে যায়। সবাই ঘরের ভেতরে চলে আসে। আরে সোমা, যা তোর বৌদিকে ওপরের কামরাটা দেখিয়ে দে। ও হ্যাঁ বৌদি, চলো তোমার কামরাটা দেখিয়ে দি তোমাকে। আরে রূপালী, যাও যাও, সোমার সঙ্গে গিয়ে কামরাটা দেখো গা। আমি ততক্ষণ বাবা মার সঙ্গে একটু কথা বলে নি। তারপর সোমা নিজের বৌদিকে নিয়ে ওপরের কামরার দিকে চলে যায়। আর এইদিকে সঞ্জয়। আরে বাবা, কেমন আছো? আরে ভালোই আছি, তবে বল আমার জিনিসটা এনেছিস কি আনিসনি? ভুলে যাসনি তো? আরে না বাবা, ভুলিনি, তোমার জন্য এনেছি। এবার এটাকে খেয়ে দেখো, দারুণ মজা। বাইরে কার আছে? ইম্পোর্টেড মাল। এই দেখো। সঞ্জয় নিজের কাছ থেকে এক সিগারের প্যাকেট বার করে নিজের বাবাকে দেয়। সোমনাথ তা দেখে খুবই আনন্দিত হয়। দারুণ সেন্ট কিন্তু। আরে সঞ্জয়, তুই যে এই জিনিসগুলো এনে এনে নিজের বাবাকে দিচ্ছিস, দিয়ে বিগড়ে দিচ্ছিস। যখন এগুলো থাকবে না, তখন এই পুরোটা আমাকেই বিরক্ত করবে। এবার তুই বোঝ, এবার থেকে শেষ হলে তুই নিজে দেখে নিবি, কিন্তু আমাকে যাতে বিরক্ত না করে। আরে হ্যাঁ হ্যাঁ মা, আমি ঠিক সময়ে পাঠিয়ে দেবো বাবার জন্য, ও চিন্তা করার দরকার নেই। চ, ঠিক আছে, আমি খাবার দিকটা দেখি গা, তোরা বাপ বেটা বসে গল্প কর। তারপর কমলা সেখান থেকে চলে যায়। আরে সঞ্জয়, দারুণ সেন্ট, একটা খেয়ে আসি, বল কেমন মজা বুঝতে পারবো। তুই একটু বস, আমি আসি একটু। তারপর সোমনাথ সেই সিগারেট প্যাকেটটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আরে আমি এখানে একাই বসে কি করব? যাই দেখি রূপালী আর সোমা কি করছে। কি গো বৌদি, তোমাকে ঘরটা পছন্দ হয়েছে তো? আরে হ্যাঁ সোমা, তোমাদের ঘরটা তো খুব সুন্দর, দারুণ গো। কিন্তু একটা প্রশ্ন ছিল। তো বলো না বৌদি, কি প্রশ্ন এমন? আমি বলছিলাম কি, ঘরে তো সবকিছুই দেখলাম, কিন্তু ওয়াশরুমটা কোথাও তো? আরে হ্যাঁ বৌদি, ওয়াশরুম আমাদের ঘরে নেই, এ তো গ্রামের বাড়ি। আর গ্রামের লোকের ভাবনা আছে কি ঘরে ওয়াশরুম থাকা ভালো না, তাই আমরা এখন পর্যন্ত নদীর ধারেই যাই। তাহলে কি আমাকেও? আরে হ্যাঁ বৌদি, ওখানে দারুণ মজা। যাবে কালকে সকালে আমার সঙ্গে, দেখবে কি আনন্দতে তুমি মল ত্যাগ করতে পারবে। এইদিকে রূপালী আর সোমা খুব গল্প করছিল বালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখনই সেখানে সঞ্জয় আসে। আরে সোমা, রূপালী, কোথায় গো তোমরা? আরে দাদা, এদিকে আছি, এইদিকে আয়। ও তোরা এইদিকে বালকনিতে? আরে হ্যাঁ, বৌদিকে বালকনিটা খুব পছন্দ হয়েছে। আরে না গো, বালকনি না, তোমার পুরো ঘরটাই খুব ভালো। জাগা বাঁচা গেল, না তো রাস্তায় রূপালী বলছিল ওখানে গিয়ে আমি বোর হব, তোর সঙ্গে বন্ধুত্ব হওয়াতে বাঁচা গেল। এবার আরো বোর হবে না, তোর সঙ্গে খুশিতে থাকতে পারবে আর গল্প চালাবে। পরের দিন সকাল সকাল সোমা নিজের বৌদিকে নিয়ে গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ে। আরে সোমা,
কি সুন্দর তোমাদের গ্রামটা খোলা খোলা, চারদিকে সবুজ সবুজ এবং নদী। কি আনন্দ লাগছে, সকাল সকাল হাওয়াটা কি মিষ্টি। আস্তে আস্তে সোমা নিজের বৌদিকে এক নদীর ধারে নিয়ে আসে। কি গো সোমা, কাকে নিয়ে এসেছো? নতুন অতিথি? আরে এ হলো আমার বৌদি, কালকেই এসেছে। আরে সোমা, এরা কারা আর আমরা এখানে কি করতে এসেছি? আরে বৌদি, ওরা হলো গ্রামবাসী, সবাই সকাল সকাল এখানে আসে নদীর ধারে মলত্যাগ করতে। আমারও খুব জোর পেয়েছে গো, তুমি একটু দাঁড়াও, আমি তাড়াতাড়ি মলত্যাগ করে চলে আসছি। তুমিও যাবে তো ওইখানে দেখো পাশে ঝোপে গিয়ে তাড়াতাড়ি করে চলে এসো। আরে না 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 না, তুমি যাও, তুমি করে এসো, আমি এখানে অপেক্ষা করছি। তারপর সোমা তাড়াতাড়ি যায় এক ঝোপের মধ্যে বসে যায় মলত্যাগ করতে, আর কিছুক্ষণের মধ্যে মলত্যাগ করে চলে আসে। চলো বৌদি, হয়ে গেছে, বাড়ির দিকে যাই। তারপর দুজনেই ননদ বৌদি বাড়ির দিকে ফেরে। রাতে বেলার সময় হয়েছিল, রূপালীর পেটে ব্যথা আরম্ভ হয়েছিল, পেটটা খুব কনকন করে উঠছিল। আরে আমার পেটে খুব ব্যথা আরম্ভ হয়েছে, আমি তো রাতে বেলায় ওয়াশরুম যাই, এবার কি করব? এত রাতে যদি সেই নদীর ধারে যাই, বাবা রে, অত দূর যেতে পারবো না, বাড়িতেও একটা ওয়াশরুম নাই, কি করি কিছু বুঝতে পারছি না। সঞ্জয় তো শুয়ে গেছে, ওকে যদি এখন উঠাই তো কি হবে? না না না। তারপর রূপালী এদিক ওদিক করে, কিন্তু তার পেটে ব্যথা কমে না, খুব জোরে আঁকড়ে ওঠে। তাও সে এদিক ওদিক করতে করতে আর কোনো উপায় না থাকাতে চুপচাপ শুয়ে পড়ে। আবার থেকে সেই রাতে বেলার সময় আসে, আজ রূপালীর সেই সমস্যা। আবার থেকে রূপালীকে ওয়াশরুম যাবার থাকে। তার স্বামী সঞ্জয় শুয়ে পড়ে। আরে এবার কি করি? কালকেও তো যায়নি, আর আজকে না গেলে আর হবে না, এত জোরে পেয়েছে মনে হচ্ছে এখানেই হয়ে যাবে। সঞ্জয়ও তো তাড়াতাড়ি শুয়ে যায়, এবার কি করি আমি? রূপালীকে আজকে খুব জোরে ওয়াশরুম পেয়েছিল, সহ্য আর হয় না। এদিক ওদিক করতে করতে সে বালকনির দিকে দেখতে যায়। রূপালী বালকনিতে আসে আর এদিক ওদিক দেখে। আরে চারদিক তো অন্ধকার, কেউ তো নেই। যদি আমি এখানে বালকনি থেকে যদি নিচে মলত্যাগ করে দিই, কেউ জানতেও পারবে না। আর কালকে সকালে যখন জানতে পারবে তো জানতে পারুক, আমি বলবো আমি জানি না, তাহলে হয়ে যাবে। কমসে কম আজকে রাতের সমস্যাটা তো মিটে যাবে। কি করি? এদিক ওদিক ভালো করে একটু দেখে নি। রূপালী এদিক ওদিক বালকনিতে ভালো করে দেখতে লাগে, কিন্তু নিচে তার শ্বশুর মশাই সোমনাথ লুকিয়ে লুকিয়ে তার ছেলে দেওয়া সিগার খায়। আরে কি দারুণ টেস্ট, কিন্তু সঞ্জয় এবার এনেছে যা মালটা না, এক নম্বর। যদি এখন কমলা জানতে পারে তা আমাকে তো শোনাতে ছাড়বে না। লুকিয়ে লুকিয়ে খাওয়াই ভালো, লুকিয়ে একটু নেশা হবে, তারপরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব। তাড়াতাড়ি শেষ করে ফেলি, ঘুমাতেও তো হবে। সোমনাথ নিচে বসে সিগার খাচ্ছিল আর মজা নিচ্ছিল, আর তার বৌমা রূপালী এদিক ওদিক দেখে আর কাউকে না দেখতে পেয়ে বালকনিতে চেপে মল ত্যাগ করে দেয়। শান্তি পেলাম। কিন্তু তার নিচে সোমনাথ বসে সিগার খাচ্ছিল, সব কটাই মল এসে সোমনাথের মাথার ওপরে পড়ে। আরে এ কি পড়লো? গলা গলা পাড়া, কি দুর্গন্ধ! ওপর থেকে কেউ হেগে ফেলেনি তো আমার মাথার উপরে, আবার সিগারটাও বুঝে গেল রে। কি দুর্গন্ধ! কে আছিস রে দেখি? আরে এ কি, নিচে তো বাবা ছিল, তাড়াতাড়ি পালাই, জানতে পারলে আমার। রূপালী তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে যায়। রূপালী তাড়াতাড়ি বালকনির দিক থেকে ঘরের মধ্যে চলে আসে আর চুপ করে সঞ্জয়ের পাশে শুয়ে পড়ে। আরে না না, তাড়াতাড়ি শুয়ে যায় যাতে কেউ জানতে না পারে, না তো কি কেলোর কীর্তি হবে আমার সঙ্গে। আর এদিকে আরে সিগার খাওয়ার মুডটাই কিরকিরে হয়ে গেল রে। কে হেগে ফেললো মনে হচ্ছে আমার গোটা গায়ে। এখন যদি কমলা জানতে পারে সিগার খাওয়া আমার ঘুচিয়ে দেবে। না না, কাউকে জানতে দিয়া চলবে না। জায়গা আজকে গিয়ে তাড়াতাড়ি স্নানটা ফেরে আসি নদী থেকে, তারপরে ঘুমাবো। কি দুর্গন্ধ! কেউ জানতে পারলে কি বয়স বেজ্জতিটা হবে রে। কে মাথায় হেগে ফেলেছে? না না, যাই, তাড়াতাড়ি যাই রে বাবা। সোমনাথ আর কাউকে না জানিয়ে তাড়াতাড়ি নদীর দিকে যায় স্নান করতে। পরের দিন সকালবেলায় রূপালী ঘরে ছিল, তখনই তার শ্বশুর মশাই সোমনাথ রূপালীর কামরায় আসে। আরে বৌমা, বৌমা ঘরে আছো? হ্যাঁ বাবা,
আসুন, বলুন। আরে কিছু না একটু ঘরটা ঘুরে দেখি, বালকনিটাকে দেখতে খুব মজা, তাই একটু দেখে আসি। তারপর সোমনাথ তাড়াতাড়ি বালকনির দিকে যায় আর ঘুরে ঘুরে এদিক ওদিক দেখতে লাগে। আরে বাবা, কিছু খুঁজছেন নাকি? আরে না বৌমা, ও কালকে না উপর থেকে কিছু লাঠি সোটা পড়েছিল, আমার মাথায় পড়তো তো বেঁচে গেলাম, তাই দেখছিলাম যে এখানে কিছু রাখা আছে নাকি। কিছু তো পেলাম না, তাহলে অন্য দিক থেকে এসে হবে, জায়গা তবে থাকো। এ বলতে বলতে সোমনাথ সেখান থেকে চলে যায় আর এইদিকে রূপালী ভাবে, আরে এ কি, যদি বাবা জানতে পারতো কালকে সেই জিনিসটা আমি করেছি, তাহলে কি যে হতো। না, কোনো একটা উপায় বার করতে হবে, এইরকম করে করলে হবে না। এবার থেকে রূপালী সোমার সঙ্গে সকাল সকাল নদীর ধারে চলে আসে মলত্যাগ করার জন্য। প্রথম কিছু অসুবিধা হয়, আস্তে আস্তে রূপালীরও অভ্যাস হয়ে যায় সকাল সকাল মলত্যাগ করার। এবার থেকে রাতে বেলাতে রূপালী আর ওয়াশরুম যায় না, ও নিজের স্বামীর সঙ্গে বালকনিতে এসে নিজের কোয়ালিটি টাইম ব্যতীত করে। আর তার নিচে সোমনাথ নিজের বউয়ের কাছে লুকিয়ে লুকিয়ে সিগার খায় মজাতে। আর কোনো অসুবিধা হয় না সোমনাথেরও। এইরকমই আস্তে আস্তে সময়টা পার হয়। আর আস্তে আস্তে সেই সময়টাও চলে আসে যখন রূপালী আর তার স্বামী সঞ্জয় সেখান থেকে চলে যায় নিজের শহরে। এইদিকে সবাইকে খুব খারাপ লাগে, কিন্তু কি করবে, সময় তো আসারই ছিল। সবাই নিজের কাজে আবার থেকে নিজের মতন ব্যস্ত হয়ে যায়।